ট্রিটমেন্ট আছে এখানে, সেটা হচ্ছে এই যে যে সোশ্যাল মিডিয়া আমরা দেখি, ফেসবুক বা ইউটিউব অথবা এই যে বংশন ব্লা ব্লা ব্লা। আমার নিজের ক্ষেত্রে হয় যেমন হচ্ছে ধরো আমার কোথাও ঘুরতে গেছি বা কত জায়গায় ঘুরতে যাওয়ার পরে ওই দিনের ধরো ওই যে বেস্ট ছবিটাই তো আমরা আপলোড দিই, আবার এডিট করে দেখান তো চ্যাট জিপিটি আসলে বলি যে একটু এডিট করে দাও, তখন তো বেস্ট ছবিটাই দেই অথবা বেস্ট ভিডিওটাই সবাই ছাড়ে। তো দেখা যাইতেছে আমরা বাসায় বসে রয়েছি বা শুয়ে রয়েছি, কেউ ট্রাউজার অথবা কেউ লুঙ্গি পরে খালি গায়ে, মনে হচ্ছে ওই টাইমে আমরা অলসের মতো ওই ভিডিওটা দেখতেছি। তখন আমরা দেখে ভাবি সব, আমার মনে হয় যে এটা সবার ক্ষেত্রে হয়, আমরা ভাবতেছি যে এর লাইফ কত সুন্দর কত সুন্দর, হাহাকার একটা হতাশা তো কাজ করে। বা কেউ খাবারের স্টোরি দিছে যে কি জীবন আর কি করতেছি, বিশেষ করে আমরা যেহেতু সবাই ভার্সিটিতে আছি, হয়তো কামাই রুজি কারো ইচ্ছে ভাবে নাই, তো আমরা চাইলেও সেভাবে খরচ করতে পারি না, খাইতে পারি না। তো একটা হতাশা তো কাজ করে যে কি জীবন কাটাইতেছে, কি করতেছে। আমরাও কিন্তু সেম কাজটা করি, আমরাও হয়তো মাসান্তে বা সপ্তাহান্তে একটা বা 14 দিন পর একটা ছবি দেই, তখনও মানুষ এই জিনিসটা ভাবে। হতাশার একটা লুপ তো তৈরি হয়ে গেছে, তাই না? যে আসলে তো উপায়ও নাই এই জিনিসটা থেকে বের হওয়া, আমাদের ব্রেনকে ওই সময়ই কনসিয়াসলি সিগন্যাল দেয়া যে এটা আসলে ওর ওই দিনের বা ওই সপ্তাহের বেস্ট মুহূর্ত বা 1 মাস পরে বেস্ট একটা মুহূর্ত দিচ্ছি, এটা দেখে আমি আফসোস করতেছি আমার বর্তমান পরিস্থিতির সাথে। এটা তো আসলে করার কথা না বা করা উচিত না, পজিটিভ কিছু তো বয়ে আনে না মনে হয়। মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের যে খারাপ লাগে ওটা লাগা উচিত না? লাগা উচিত না এমনও না, জিনিসটা ইলজিক্যাল, মানে কোনো বেনিফিট নিয়ে আসতেছে না। আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের এই প্রযুক্তির যুগে আমার মনে হয় আরেকটা জিনিসটা খুব ফ্যান্টাসাইজ করা হইতেছে যে শহর খুব খারাপ, শহরে পলিউশন, শহরে এই শহরে সেই, শহরে এটা শহরে সেটা, পাহাড়েই সব শান্তি, প্রকৃতির মাঝেই সব শান্তি। আমি কোনো কিছুতেই এত রোমান্টাসাইজড ফ্যান্টাসাইজড হই না, কখনোই হই নাই আমার লাইফ লং জুড়ে। আমার মনে হয় আমি এগুলো নিয়ে খুব ছোট থেকেই চিন্তা করি, খুব ছোট থেকে, হয়তো 10-12 বছর 14 বছর, এগুলো আমার কোনোদিনও রোমান্টাসাইজড করে নাই, এখনো করে না। কারণ হচ্ছে যে আমরা ছোটবেলায় প্যারাগ্রাফ পড়ছি না যে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ অথবা সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, সবকিছুরই পজিটিভ এন্ড নেগেটিভ আছে। আমরা হয়তো শহরে বড় হয়েছি এই জন্য মনে হইতেছে গ্রামেই সব সুখ। রবীন্দ্রনাথের কথা আছে না, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, বলে যে ওই পারেতেই সব সুখ। আসলে কি কোথাও সুখ আছে? তুমি বলতেছো পলিউশন, ঢাকায় পলিউশন, ওকে ঠিক আছে। এখন আমরাও ঘুরতে গেছিলাম, আমি জিসান রিফাত আর একটা ছেলে জাহিদ মনে হয় নাম। তো আমরা হচ্ছে কাপ্তাই হ্রদে ঘুরতে গেছিলাম। তো ওইখানে গিয়েও ওইখানকার সুখটাও যে আমাদের দেহে এবং মনে যে কত টাইম টিকবে আমার খুব সন্দেহ আছে। যেরকম ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, আমরা যেভাবে বড় হয়েছি, আমরা যেভাবে চলে ফিরে অভ্যস্ত, কোনোটাই পাবো না। না বাজার ব্যবস্থা, না আমরা যে ধরনের খাবার খাইয়ে দেয় অভ্যস্ত, কোনোটাই পাবো না। এইখান থেকে এই পরিস্থিতিতে এই সিচুয়েশনে মনে হইতেছে ওইখানেই সবকিছু, ওইটাই মনে হয় আলটিমেট সুখ। ওই সুখে আমরা আমাদের এই ইহজীবন মনে হয় কাটায় দিতে পারবো। আমার কাছে জিনিসটা মনে হয় যে বেশিরভাগ মানুষই পারবে না। মোটুও যেমন সব অশান্তি দূরে রেখে জঙ্গলে গিয়ে বাঁচতে পারে নাই, আমরাও আসলে পারবো না। এটা আসলে ওই আমার মনে হয় যে আমরা সুখী হওয়ার থেকে সুখের কল্পনা করতে বেশি ভালোবাসি। তো এটাও একটা মিথ্যা কল্পনা, তোমার মনেও আছে আমার মনেও আছে, খানিকটা আছে, অতটা নাই বাট আছে। আই গেস ম্যাক্সিমামের মনে আছে। কারণ কি? কারণ ওই যে মিথ্যা সুখের আশা, মিথ্যা সুখের কল্পনা, মানুষ কল্পনাতেই সুখী, বাস্তবে সুখী না, বাস্তবে সুখী হওয়া কঠিনই। বাস্তবে জীবনটা এমনই। তুমি চিন্তা করো, আমি চিন্তা করি যদি আমি ধরো আমার বাসা তো তোমার বাসার কাছেই ছিল, আমি দূরে কোনো স্কুলেও ভর্তি হই নাই, দূরে কোনো কলেজেও ভর্তি হই নাই। তো আমি দূরে কলেজে ভর্তি হইলে, বঙ্গবন্ধুর ছেলে। হ্যাঁ বঙ্গবন্ধুতে পড়াশোনা করছি, বঙ্গবন্ধু কলেজে পড়াশোনা করছি। তো তো দূরে কোথাও ভর্তি হয়ে নাই, ক্লান্ত হয়ে যাবে, এটা হবে সেটা হবে। তো তুমি একটা গ্রামে যাবা, দেখা যাবে যে আমি যদি আমার পাবনার কথাই বলি, আমার গ্রামের থেকে একটা ভালো কলেজের দূরত্ব 25 কিলোমিটার, 2-3 বার গাড়ি চেঞ্জ করতে হবে। এই যে সুখ, গ্রামের হাওয়া বাতাস, সুখ কি এখন থাকতেছে? আর তখন যদি বৃষ্টি যোগ হয়, আর সকালবেলা যদি ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়, চারদিকে আধার হয়ে যায়, কোনো গাড়ি না পাওয়া যায়, ওইদিন যদি তোমার পরীক্ষা থাকে, সুখটা কই যাচ্ছে? আসলে কি এত সুখ? ভ্যালিড ভ্যালিড। মনে কর তুই এত কথা বললি সুখ নিয়া, আমি একটা তোর ভাই কিছু মুভি দেখা উচিত, এগুলো না দেখলে না দেখা মরা উচিত না আসলে আমার মনে হয় আর কি। না, কিছু কিছু বাধা দাদা মেরে তুমি যে একদম মানে পপ কালচার যেটা স্বাভাবিক ভাবে মনে হয় ওইরকম বাদ দিয়ে অনেক ভালো ভালো মুভি আছে, ওগুলা তুমি দেখো। একটা যেমন হচ্ছে মুভির আমি নাম বলতেছি, এটা হলো ইনটু দ্য ওয়াইল্ডস, এটা দেখিস।
মানে তো তুই এখন যে কথাবার্তাগুলো বললি 100% তুই রিলেট করতে পারবি যে ও ওর চিন্তা ভাবনা আর তোর এই চিন্তা ভাবনাগুলো একদম সিমিলার। তো তোর ইনটু দ্য ওয়াইল্ডস মাস্ট ওয়াচ। এখানে কাহিনীটা এরকম যে একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, শহরে মা বাবার সাথে বড় হয়েছে, ওর বোন আছে, এবং ওর চাইতেছে এইসব থেকে এখনো দূরে যাইতে চাইতেছে। তো দূরে যাওয়ার জন্য ও, যেমন আমেরিকায় তো অনেক বিশাল বিশাল জঙ্গল আছে, ওই যে অ্যালাস্কা, অ্যারিজোনা, এইসব জায়গায় কিন্তু অনেক বিশাল বিশাল রেইন ফরেস্ট এইসব আছে। তো ও চিন্তা করছে ওর ওর বাকি জীবন ওইখানেই কাটাবে। তো ও চলে গেছে বন জঙ্গলে, ওয়াইল্ডস, ইনটু দ্য ওয়াইল্ডস, এই কারণেই মুভির নাম। এবং এটা একটা সত্য কাহিনী। এবং ওই লোকটা ওইখানেই শেষমেশ মারা যায়, যে বনেই বাকি জীবন কাটায় এবং খাবারের অভাবে বিশেষ করে মারা যায়।